নমস্কার। যে কোনো হরস্কোপ বিচারে রাহু কেতুকে বোঝা সর্বাধিকভাবে গুরুত্বপূর্ণ। রাহু কেতু সর্বদা একে অপরের অপোজিটে বা বিপরীতে থাকে। ধরুন আপনার হরস্কোপে রাহু রয়েছে এখানে, তাহলে ঠিক তার বিপরীতে বা অপোজিটে কেতু থাকবেই। এই পুরো হরস্কোপটাকে যদি আমরা 360 ডিগ্রির একটা খেলার মাঠ ভাবি, দুদিকে দুটো গোলপোস্ট রয়েছে, একদিকে রয়েছে রাহু আর একদিকে কেতু। বাকি 7টা প্ল্যানেট খেলার মাঠের বিভিন্ন জায়গায় খেলে বেড়াচ্ছে। একদিকের গোলপোস্টে রয়েছে রাহু অর্থাৎ যুক্তি বা অ্যাটাচমেন্ট, অপর দিকে রয়েছে কেতু অর্থাৎ মুক্তি বা ডিটাচমেন্ট। আমাদের পুরো জীবনে এই দুটো গ্রহের দড়ি টানাটানি খেলা সব সময় চলতে থাকে। কখনো জিতছে রাহু, কখনো জিতছে কেতু। রাহুকে নিয়ে ইতিপূর্বে আমি অনেকগুলো ভিডিওই করেছি, কিন্তু রাহু জিনিসটা এতটাই ভাস্ট যে যত দিই মনে হয় যেন কম পড়ে যাচ্ছে। ইন শর্টে বা এক কথায় যদি রাহুকে বর্ণনা করতে বলা হয়, রাহু হলো আমাদের বন্ধন বা ডিপ অ্যাটাচমেন্ট। রাহু আমাদের সীমাহীন কামনা বাসনার কারক, অর্থাৎ ডিপ ডিজায়ারের কারক হলো রাহু। রাহুর সিম্বল হলো সার্কেল বা বৃত্ত। এই সার্কেল হলো মায়ার বন্ধন। মায়ার সংসারে রাহু বারবার জীবাত্মাকে ঘোরাতে থাকে। মায়ার বন্ধনে আমাদের বেঁধে রেখেছে এই রাহু। আমাদের সনাতন ধর্ম অনুসারে মহামায়া কাকে বলা হয়? নিশ্চয়ই মা দুর্গাকে। প্রত্যেকটা গ্রহের আরাধ্য দেবদেবী আছেন। রাহুর আরাধ্য দেবী বা রাহুর দেবী হলেন মা দুর্গা। রাহু আমাদের হরস্কোপে যে ভাবেই থাকুক না কেন, সেই ভাবের প্রতি একটা ডিপ অ্যাটাচমেন্ট, ডিপ ডিজায়ার থাকবেই। অতৃপ্ত তৃষ্ণা সেই ভাবের জিনিসের প্রতি আমাদের থাকবে। প্রবল আকাঙ্ক্ষা, প্রচেষ্টা থাকবেই সেই ভাবের জিনিস পাওয়ার জন্য। সেখানে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ চলবে না। তাই রাহু হলো আমাদের জেদ। রাহু সেই প্ল্যানেট যার জিনিস চাই তো চাই। কিভাবে আসবে, কোথা থেকে আসবে, কোন সিচুয়েশনে আসবে তা ইম্পর্টেন্ট না, চাই তো চাই। তাই রাহু আনকনভেনশনাল, আনঅর্থোডক্সিরও কারক গ্রহ। আজকে আমরা 1 থেকে 12 ভাবে রাহুদেব কিভাবে রেজাল্ট দেয় সে সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। আপনার হরস্কোপের রাহু নর্মাল না এক্সট্রা অর্ডিনারি? এক্সট্রা অর্ডিনারি বা রাজযোগকারী রাহুর বেশ কিছু সূত্র আছে। তার মধ্যে একটি সূত্র নিয়ে আমি বিস্তৃতভাবে আপনাদের সামনে আজকে ডিসকাস করব। এক্সট্রা অর্ডিনারি রাহু মানে এক্সট্রা অর্ডিনারি আপনার লাইফ হবে। রাহু এমন একটা গ্রহ যার মতো অন্য কোনো গ্রহ আমাদের ভৌতিক সুখ সুবিধা দিতে পারে না। রাহু যদি আপনার হরস্কোপে ফার্স্ট হাউস অর্থাৎ প্রথম ভাবেতে অবস্থান করে, আপনি যে কোনো লগ্নের ব্যক্তি হতে পারেন। ধরুন আপনি একজন এই কর্কট লগ্নের মানুষ, অর্থাৎ রাহু আপনার এই ফার্স্ট হাউসে রয়েছে প্রথম ভাবেতেই। রাহু প্রথম ভাবেতে থাকলে ইন জেনারেল প্রেডিকশন হলো আপনার মধ্যে ইচ্ছা শক্তি, অহংভাব, ইগো ভীষণ মাত্রায় থাকবে। আপনি সেন্টার অফ অ্যাট্রাকশন হতে চান, লাইটে আসতে চান, ফোকাসের কেন্দ্রবিন্দুতে থাকতে চান, ফেম পাওয়ার জেদ আপনার মধ্যে প্রচন্ড মাত্রায়, কাজের ক্রেডিট চান, শর্টকাট ওয়েতেও ফেমের আশা করেন।
ফার্স্ট হাউস অর্থাৎ আমাদের হেড বা মাথা, রাহু বসে রয়েছে মাথাতে, ক্ষুরোদার বুদ্ধি দিয়ে থাকে, ফটোগ্রাফিক বা শার্প মেমারি দেয় ফার্স্ট হাউসের রাহু। কোনো কিছু এরা সহজেই ক্যাচ করে নিতে পারে, সহজেই বুঝে যায়। রাহু মায়ার কারক, তাই এদের পার্সোনালিটিকে বোঝা বেশ মুশকিল হয়। নিজেকে হাইড করতে চায় অর্থাৎ লুকিয়ে রাখতে চায়। লিডারশিপ কোয়ালিটি বা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এদের মধ্যে খুব বেশি থাকে। তবে ফার্স্ট হাউসে রাহু থাকলে পিতাকে কষ্ট দেয়, পিতার লং টার্ম কোনো রোগও দিতে পারে। ফার্স্ট হাউসে রাহু রাজ্য কখন দেবে? যখন ফার্স্ট হাউস অর্থাৎ প্রথম ভাবের কারক গ্রহ হলো রবি, এই রবি যদি এক্সট্রা অর্ডিনারি থাকে অর্থাৎ রবি যদি খুব ভালো অবস্থায় থাকে, তাহলে সেই রাহু ফার্স্ট হাউসে আপনাকে রাজ্য বা এক্সট্রা অর্ডিনারি ফল দেবে। ফার্স্ট হাউসের কারক গ্রহ হলো সান অর্থাৎ রবি। কোন গ্রহ স্ট্রং অবস্থায় থাকার কিছু সূত্র আছে, আপনারা অনেকেই হয়তো জানেন। সেটার উচ্চ গৃহে রয়েছে বা উচ্চস্থ রাশিতে রয়েছে, উচ্চ অবস্থায় রয়েছে, সেই গ্রহটা মূল ত্রিকোণ স্থানে বসে রয়েছে। 3 নম্বর সব গৃহে রয়েছে। 4 নম্বর কন্ডিশন হলো লগ্ন সাপেক্ষে শুভ ঘর, যেমন 1, 5, 9, 10 ভাবেতে রয়েছে। কোন রাজযোগের মধ্যে গ্রহটা ইনভলভ রয়েছে, তাহলে সেই গ্রহটা অত্যন্ত শক্তিশালী হয়ে যায়। আমি রবির উদাহরণটা দিয়ে বোঝাচ্ছি। রবি উচ্চস্থ থাকে এই মেষ রাশির ঘরেতে, ধরুন এখানে আপনার রবি রয়েছে, কিংবা রবির মূল ত্রিকোণ স্বগৃহ একটাই রাশি, সেটা হলো এই সিংহ রাশিতে রবি রয়েছে। লগ্ন সাপেক্ষে ভালো ঘর, ফার্স্ট হাউসে ধরুন রবি রয়েছে, পঞ্চম ভাবেতে রবি রয়েছে, নবম ভাবেতে রবি রয়েছে, বা দশম ভাবেতে ধরুন রবি রয়েছে, তাহলে সেই রবি কিন্তু বেশ স্ট্রং বা এক্সট্রা অর্ডিনারিও বলতে পারেন। কোন রাজযোগের মধ্যে রবি ধরুন ইনভলভ রয়েছে, এই কর্কট লগ্ন সাপেক্ষে ধরুন এইখানে রয়েছে এই বৃশ্চিক রাশির ঘরেতে, আমি যে কোনো ঘরে থাকতে পারে, ধরুন এইখানে বৃহস্পতি এবং মঙ্গলের যোগ রয়েছে। কেন্দ্র ত্রিকোণের সম্পর্ক অর্থাৎ রাজ্য, বৃহস্পতি কর্কট লগ্নের নবমপতি, মঙ্গল দশমপতি, এর মধ্যেই যদি রবি থাকে, রবি ধরুন এইখানে রয়েছে কিংবা রবি এইখানে রয়েছে, অর্থাৎ রাজযোগের মধ্যে রবি ইনভলভ রয়েছে, সেক্ষেত্রে কারক গ্রহ ফার্স্ট হাউসের রবি প্রচন্ড শক্তিশালী বা এক্সট্রা অর্ডিনারি হয়ে গেল, অর্থাৎ এই রাহু কিন্তু আপনার এক্সট্রা অর্ডিনারি হয়ে যাবে। চলে আসছি এইবার দ্বিতীয় ভাব বা সেকেন্ড হাউসে যদি রাহু আপনার অবস্থান করে। সেকেন্ড হাউসে রাহু গুড ফর মানি, গুড ফর ফ্যামিলি রিসোর্সেস, হঠাৎ অর্থপ্রাপ্তির জন্য ভালো, সাডেন গেন দেওয়ার সম্ভাবনা থাকে, তবে আর্থিক অবস্থা এদের ফ্লাকচুয়েশন করে, কথার মাধ্যমে ধন দিতে পারে, ভালো বক্তা বা সুবক্তা, ভালো স্পিকার এরা হতে পারে, তবে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলার ঝোঁক থাকে, জ্ঞানের দিকে ঝোঁক থাকে এদের। তবে কুটুম্বের মধ্যে কিছু প্রবলেম, ফ্যামিলিগত সমস্যা আসার সম্ভাবনা প্রচন্ড থাকে, গুরুর থেকে সমস্যা হতে পারে, ভালো টিচার পেতেও এদের প্রবলেম আসে। দ্বিতীয় ভাবেতে রাহু রয়েছে, দ্বিতীয় ভাবের কারক গ্রহ হলো বৃহস্পতি, তাই দ্বিতীয় ভাবেতে রাহু থাকলে বৃহস্পতি যত শক্তিশালী থাকবে, সেই রাহু নর্মাল থেকে এক্সট্রা অর্ডিনারি ফল দিতে থাকবে,
অর্থাৎ দ্বিতীয় ভাবেতে রাহু থাকলে বৃহস্পতি যদি এক্সট্রা অর্ডিনারি থাকে, রাহু এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট দেবে। চলে আসছি তৃতীয় ভাবেতে যদি আপনার রাহু অবস্থান করে, তৃতীয় ভাবেতে রাহুকে উচ্চস্থ রাহু বলা হয়। সাহসী, পরাক্রমী, পুরুষার্থ ভীষণ মাত্রায় এদের মধ্যে দেখা যায়। বড় উদ্যোগপতি বা এন্টারপ্রিনিয়র এরা হতে পারে। রিস্ক টেকিং একটা হ্যাবিট থাকে, চ্যালেঞ্জ নিতে ভালোবাসে। এরা নিজ পরিশ্রমে নিজের ভাগ্যের উদয় নিজেরাই করে। তবে রক্তের সম্পর্কে কাজিন বা ছোট ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ হওয়ার যোগ থাকে। তৃতীয় ভাবেতে রাহু থাকলে তৃতীয় ভাবের কারক গ্রহ হলো মঙ্গল। মঙ্গল যদি আপনার হরোস্কোপের মধ্যে এই সমস্ত কন্ডিশন অ্যাপ্লাই করে রাখেন, খুব ভালো রয়েছে, স্ট্রং রয়েছে বা এক্সট্রা অর্ডিনারি রয়েছে, সেক্ষেত্রে তৃতীয় ভাবের রাহু আপনাকে রাজযোগের ফল দেবে বা এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট দেবে। চলে আসছি চতুর্থ ভাবেতে যদি আপনার রাহু থাকে, বড় ঘরবাড়ি, গাড়ি, প্রপার্টি, লাক্সারি, কমফোর্টের যোগ নির্মাণ করে। চিন্তা ভাবনা এদের বড় থাকে, কখনো কখনো মানসিক অশান্তিতেও ভোগে। ওভার থিঙ্কিং একটা অ্যাটিটিউড দেখা যায়। ঘর থেকে দূরে গেলে তবে এদের গ্রোথ বেশি আসে। ঘরের কাছে সাধারণত এদের দেখা যায় বড় কোনো ওয়াটার সোর্স কিংবা অন্য কমিউনিটির লোক এদের বাসস্থানের কাছাকাছি থাকে। চতুর্থ ভাবেতে রাহু থাকলে পলিটিক্যাল সাকসেসও দিতে পারে। চতুর্থ ভাব হলো পাবলিকের ঘর। আর রাহুর সিম্বল বা রাহুকে ছত্র বা ছাতাও বলা হয়। রাহু রবির এনার্জিকে ব্লক করে, তাই যে সমস্ত জিনিস রবির এনার্জিকে ব্লক করে তার মধ্যে ছাতাও পড়ে, সানগ্লাসও পড়ে, সেগুলো সব রাহুর বস্তুর মধ্যে চলে আসে। তাই চতুর্থ ভাবেতে রাহু থাকলে আপনাকে রাজ সিংহাসন বা রাজ ছত্র দিতে পারে। চতুর্থ ভাবের রাহু আপনাকে এক্সট্রা অর্ডিনারি ফল দেবে যখন চতুর্থ ভাবের কারক গ্রহ চন্দ্র বা মুন খুব শুভ অবস্থায় থাকবে, তখন সেই রাহু এক্সট্রা অর্ডিনারি রাহু হয়ে যাবে। চলে আসছি পঞ্চম ভাবেতে যদি রাহু অবস্থান করে, তীক্ষ্ণ ক্ষুরোদার বুদ্ধি আপনাকে দেবে। কূটনৈতিক বুদ্ধিও অনেক সময় দেয়। অনেক সময় বিপরীত পথে এরা নিজের বুদ্ধির প্রয়োগ করে। এডুকেশন ব্রেক আসতে পারে বা স্টিম চেঞ্জের যোগও তৈরি হয়। মাল্টিপল লাভ অ্যাফেয়ার অনেক সময় এদের হয়ে থাকে। মহিলাদের পঞ্চমে রাহু থাকলে মিসক্যারেজের একটা সম্ভাবনা তৈরি হয় যদি বৃহস্পতিও অশুভ বা পীড়িত অবস্থায় থাকে। তবে পঞ্চমে রাহু থাকলে হাই ইন্টুইশন পাওয়ার অর্থাৎ পূর্বানুমান ক্ষমতা, স্পেকুলেটিভ গেইন বিশেষভাবে দিয়ে থাকে। পঞ্চম ভাবের কারক গ্রহ হল বৃহস্পতি, তাই বৃহস্পতি যত ভালো থাকবে পঞ্চম ভাবের রাহুও তত ভালো ফল আপনাকে দেবে। চলে আসছি ষষ্ঠ ভাবেতে যদি রাহু অবস্থান করে, ষষ্ঠ ভাবেতে রাহু থাকলে শত্রু নাশক সেই রাহু। কম্পিটিশনে জয়ী করে, কোর্ট কেসে আপনাকে জয়ী করবে। যে কোনো প্রতিকূল পরিস্থিতিকে নিজের ফেভারে আপনি আনতে পারেন। আকস্মিক ধনপ্রাপ্তির যোগও তৈরি হবে। ষষ্ঠ ভাবের কারক গ্রহ হল মঙ্গল। এই মঙ্গল হরোস্কোপের মধ্যে যত শক্তিশালী অবস্থায় থাকবে বা এক্সট্রা অর্ডিনারি অবস্থায় মঙ্গল থাকবে, আপনার ষষ্ঠ ভাবের রাহু তত এক্সট্রা অর্ডিনারি হয়ে যাবে, তত ভালো ফল দেবে। চলে আসছি সপ্তম ভাবেতে যদি রাহু থাকে, অপোজিট সেক্স বা পার্টনারের প্রতি একটা ডিপ অ্যাটাচমেন্ট তৈরি হয়। এদের পার্টনারের বা হাজবেন্ড বা ওয়াইফের ম্যাটেরিয়ালিস্টিক এক্সপেকটেশন এদের তুলনায় অনেকটা বেশি থাকে। তবে ডিফারেন্ট কালচারের
বা অন্য ধর্মে, অন্য সংস্কৃতিতে, অন্য পরিবেশে বা দূরে বিবাহের সম্ভাবনা তৈরি করে। সপ্তম ভাবের কারক গ্রহ হলো শুক্র। এই শুক্র হরোস্কোপের মধ্যে যত শক্তিশালী অবস্থায় থাকবে, সপ্তম ভাবের রাহু তত শক্তিশালী বা তত এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট আপনাকে দিয়ে যাবে। চলে আসছি অষ্টম ভাবেতে যদি রাহু অবস্থান করে। অষ্টম ভাবেতে রাহু ওভারনাইট ওয়েলদি করতে পারে, অর্থাৎ রাতারাতি আপনাকে ধনী করতে পারে। উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তির যোগও নির্মাণ করে, তবে জীবনে সাডেন প্রবলেম আনতে পারে। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, ডিপ্রেশন, স্ট্রেস বা কোনো ক্রনিক ইলনেসও আনতে পারে। জ্যোতিষ, তন্ত্র, মন্ত্র, গুপ্তবিদ্যা, রিসার্চে সাকসেস দেয়। অসৎ সঙ্গী থেকে এদের ক্ষতি হয়। নজর লাগার দোষ বা এভিল আয়ের সম্ভাবনা থাকে। অষ্টম ভাবের কারক গ্রহ হলো শনি। তাই শনি যত ভালো অবস্থায় থাকবে আপনার রাহু তত ভালো ফল দেবে। শনি যত এক্সট্রা অর্ডিনারি হয়ে যাবে, রাহু তত এক্সট্রা অর্ডিনারি ফল আপনাকে দেবে। নবম ভাবেতে যদি রাহু অবস্থান করে, জ্ঞানের খিদে বা জ্ঞানের তৃষ্ণা এদের মধ্যে ভীষণ মাত্রায় থাকবে। ধর্ম কর্মের প্রতি একটা লোক দেখানো স্বভাব এদের থাকে। লোকের কাছে নিজের ধার্মিকতা জাহির করার চেষ্টা করে। তবে তীর্থ ভ্রমণের যোগ প্রবল মাত্রায় দেখা যায়। অনলাইন গুরু এদের হতে পারে। অন্য কালচারে বা অন্য স্থানে বা দূর স্থানের গুরু এদের হতে পারে। বিদেশে উচ্চশিক্ষার সম্ভাবনাও তৈরি করে। নবম ভাবের কারক গ্রহ হল বৃহস্পতি। তাই বৃহস্পতি হরোস্কোপের মধ্যে যত ভালো অবস্থায় থাকবে তত নবম ভাবের রাহু ভালো ফল দেবে। বৃহস্পতি এক্সট্রা অর্ডিনারি হয়ে গেলে রাহুও এক্সট্রা অর্ডিনারি হয়ে যাবে। দশম ভাবেতে রাহু থাকলে লাল কিতাব বলছে দশমে রাহু বসমে দুনিয়া, অর্থাৎ দশমে রাহু দুনিয়া বসমে। এরা বড় কর্ম করে, কর্মক্ষেত্রে বড় লোকেদের সাথে যোগাযোগ তৈরি হয়, কর্মের প্রসার বিস্তার উন্নতি হতে থাকে নিয়মিতভাবে। এদের হাতের নিচে অনেক মানুষ কাজ করে, অনেক লোককে এরা কাজ দেয়। তবে এরা যা নিয়ে পড়াশুনো করে তার বাইরে কেরিয়ারের গ্রোথ আসে। আনঅর্থোডক্স বা আনকনভেনশনাল কেরিয়ারে বেশি সাকসেস দেয়। মডার্ন টেকনোলজি বা শ্যাডো রিলেটেড বা মিডিয়ার সংক্রান্ত কাজে এদের সাকসেস বেশি আসে। দশম ভাবের কারক গ্রহ তিনটে, শনি, রবি এবং বুধ। আমরা মূলত শনিকেই নেব দশম ভাবের কারক হিসাবে। তাই দশম ভাবেতে যদি রাহু থাকে, শনি যদি আপনার হরোস্কোপে এক্সট্রা অর্ডিনারি থাকে, সেই রাহুও এক্সট্রা অর্ডিনারি হয়ে যাবে। শাহরুখ খানের সিংহ লগ্ন, ওনার লগ্নের দশমেতে বৃষ রাশির ঘরেতে রাহু অবস্থান করছে। আর এই দশম ভাবের কারক বললাম শনি। শনি রয়েছে তার মূল ত্রিকোণ স্থান এই কুম্ভ রাশির ঘরেতে। সপ্তম ভাবেতে শনি দিকবলীয় থাকে, অর্থাৎ শনি এক্সট্রা অর্ডিনারি হয়ে গেল। তাই রাহুও এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট দিয়েছে ওনার ক্ষেত্রে। একাদশ ভাবেতে যদি রাহু থাকে, ইজি মানির যোগ তৈরি করে। শেয়ার, ফাটকা, আনআর্ন মানি বা আন্ডার দ্য টেবিল মানি, ইনহেরিটেন্স থেকে লাভ দিয়ে থাকে। অর্থগত লাভের জন্য ভালো, ইচ্ছা পূর্তির জন্য একাদশ ভাবের রাহু খুব শুভ। সাদা কালো দুরকম অর্থেরই যোগ তৈরি হয়। টিচিং কনসালটেন্সির মাধ্যমেও এদের যথেষ্ট অর্থ আসে। তবে বড় ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ হওয়ার যোগ তৈরি করে। একাদশ ভাবেতে বা একাদশ ভাবের কারক গ্রহ হলো বৃহস্পতি।
বৃহস্পতি হরোস্কোপের মধ্যে যত ভালো অবস্থায় থাকবে একাদশ ভাবের রাহুও তত শুভ ফল আপনাকে দেবে। দ্বাদশ ভাবেতে রাহু অবস্থান করলে ভালো খারাপ দুরকম ফলই দেয়। প্রথম কথা, ঘুমের মধ্যে একটা প্রবলেম আসে, স্বপ্ন থেকে কষ্ট বা স্বপ্নে ভয়, ঘুমের সময় ঠিক থাকে না, রাত জাগা বা রাতে কাজ করার ঝোঁকও দিয়ে থাকে, অ্যাডিকশন বা নেশাও দিতে পারে, অযথা খরচ করায়, বাইরের এনার্জি এদেরকে খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্ট করে, বিদেশ বা অন্য কালচারে গেলে উন্নতির যোগ বেশি থাকে, তবে এরা চ্যারিটি প্রচুর করে, আইসোলেশনে গিয়ে মেডিটেশন করারও সম্ভাবনা প্রবল থাকে। দ্বাদশ ভাবের কারক হলো শনি। শনি যদি হরোস্কোপের মধ্যে বেশ ভালো অবস্থায় থাকে, এক্সট্রা অর্ডিনারি অবস্থায় থাকে, এই রাহুও আপনাকে এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট দেবে। রাহুকে ডিকোড করতে নর্মাল রাহু না এক্সট্রা অর্ডিনারি রাহু, তা আমরা এইভাবে কারকের মাধ্যমে অর্থাৎ হাউসের কারকের মাধ্যমে বুঝতে পারি। এছাড়াও আরো বেশ কিছু প্রসেস আছে রাহুকে ডিকোড করা, ধীরে ধীরে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে থাকব। তাহলে আজকের মতো শেষ করলাম। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।